এদিকে বিএনপির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে জামাত ইসলামী। হঠাৎ করেই নির্বাচন বাতিল চেয়ে মাঠে নেমে পড়েছে জামাতের 11 দলীয় জোট। ঘুম হারাম তারেক রহমানের। বিএনপি সরকার বেশি দিন ক্ষমতায় টিকবে না বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছে জামাত। আপনি এই দুইটি আসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। এই নির্বাচন আমরা মানি না। নির্বাচন বাতিল করতে খুনি হাসিনা কয়েকবার মোদি বিরোধী আন্দোলন, শাপলা ট্রাজেডি থেকে শুরু করে কয়েক দফায় তার পতন থেকে এসে বিভিন্ন ধরনের কুটচাল দিয়ে আপনাদের এই কুটচাল হওয়ার মতো বয়স হয় নাই। তারেক রহমান আপনাকে শিশু মুক্তিযোদ্ধা করতে ব্যস্ত হয়ে গেছে আপনার সংসদের নেতাকর্মীরা। এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে, আর মৌখিক কথাবার্তা খুবই কম। নোটিশ দিবেন, উইল অ্যাডজুডিকেট অন দি নোটিসেস। এখন প্রশ্ন হলো মাননীয় আইন ফাঁকিদানকারী এই গাদ্দার ইউনুসের করা সমস্ত চুক্তিগুলোকে বাতিল করতে হবে। আপনারা জানেন ইউনুস তার 18 মাসের শাসনামলে এমন কোন দুর্নীতি নাই যে করে নাই। ইউনুসকে কেন্দ্র করে এই আসিফ নজরুল সে 100 কোটি টাকার মালিক হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কি হতে যাচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে, বাংলাদেশের জুলাই সনদ নিয়ে কি হতে যাচ্ছে? এটা কি বাংলাদেশের রাজনীতিক নাকি একটা নোংরা রাজনীতিক? দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। হ্যাঁ দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সেই নির্বাচন একতরফাভাবে বিএনপির প্রার্থীরা দখল করে তারা কেটে কুটে ভর্তি করে নিয়েছে। এই নির্বাচন আমরা মানি না। তাদের অধীনে প্রথম এই উপনির্বাচনে আবার সেই আওয়ামী দুঃশাসনের মতো, এমনকি বিএনপির আমলে 94 যে মাগুরার ইলেকশনের দৃশ্য হয়েছিল, সেই দৃশ্যের মতো গতকালকে নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলবো, আপনি এই দুইটি আসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। যে পরিমাণ অনিয়ম, গুরুতর অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি প্রমাণ করে সেই নির্বাচন একতরফাভাবে বিএনপির প্রার্থীরা দখল করে তারা কেটে কুটে ভর্তি করে নিয়েছে। এই নির্বাচন আমরা মানি না। নির্বাচন বাতিল করতে হবে। এই দুইটি আসনে পুনর্নির্বাচন দাবি করছি। যারা হামলা করেছে, ভোট কেটেছে, আমাদের লোকদেরকে মেরে মেরে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে, তাদেরকে আমরা গ্রেফতার দাবি করছি। সংগ্রামী দেশবাসী ভাইরা, আরেকটি কথা বলে আমরা শেষ করতে চাই। আমাদের আজকের সভার সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, মহানগরী উত্তরের আমির জননেতা সেলিম উদ্দিনের বক্তব্যের পরেই আমরা মিছিলে যাব। আমাদের আজকের মিটিংয়ের কথা হলো একটা, বাংলাদেশে ক্রমশ জনগণের ইচ্ছা এবং রায়ের বিরুদ্ধে আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করার জন্য একের পর এক বিএনপি সরকার যে পথে আগাচ্ছেন, এই পথ হচ্ছে আপনাদের জন্য সর্বনাশা, অপরিণামদর্শী পথে আপনারা হাঁটতে শুরু করেছেন। আপনাদের এখনো সময় আছে, আপনারা ফিরে আসুন। আপনারা জাতীয় সংসদের যে সমস্ত মন্ত্রীরা বই পুস্তক, সংবিধান আর বই পুস্তক মুছিয়ে বলছে আমরা জুলাই সনদ সব অক্ষরে অক্ষরে মানব, আবার গণভোট বাতিল করার জন্য সংসদ অর্ডিন্যান্সকে আপনারা সেখানে পাস করতেছেন। আপনারা সংবিধান সংস্কার আদেশ রাষ্ট্রপতির মানেন না, সংবিধান সংস্কার পরিষদ মানেন না, গণভোট এবং তার ফলাফল মানেন না। তাহলে তো মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী যারা পার্লামেন্টে ব্যাপারে কথা বলছেন, একটা কথার জবাব জাতির কাছে দেন। পার্লামেন্টে দাঁড়িয়ে বলুন, আপনারা যে গণভোটে হার পক্ষে ভোট দিতে বলেছিলেন, জনগণ, আমরাও তো বলেছিলাম জনগণ 5 কোটি ভোট দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের আগে শহীদ আবু সাইদের কবর জিয়ারতে গিয়ে যে বলেছিলেন যে হ্যাঁ আপনারা গণভোটে হার পক্ষে ভোট দেন,
আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী নিজেই যেহেতু হার পক্ষে ভোট দিতে বলেছিলেন, তাহলে প্রধানমন্ত্রী নিজেও হার পক্ষে ভোট দিয়েছেন। হার পক্ষে ভোট দেওয়ার অর্থ হলো 84টি ঐক্যমতের জুলাই সনদের পক্ষে আপনি ভোট দিয়েছেন। খুনি হাসিনা কয়েকবার মোদী বিরোধী আন্দোলন, শাপলা ট্রাজেডি থেকে শুরু করে কয়েক দফায় তার পতন থেকে এসে বিভিন্ন ধরনের কুটচাল দিয়ে আপনাদের এই কুটচাল হওয়ার মতো বয়স হয় নাই। তারেক রহমান আপনাকে শিশু মুক্তিযোদ্ধা করতে ব্যস্ত হয়ে গেছে আপনার সংসদের নেতাকর্মীরা। ধিক্কার জানাই আজকে যে গুম কমিশনের এগেইনস্টে আপনারা যেটার ব্যাপারে আপনারা কথা বলতেছেন, ইলিয়াস আলীর কথা আপনাদের মনে রাখা দরকার। সেই ইলিয়াস আলীর স্ত্রী আজকে সংসদ সদস্য থাকা অবস্থায় সেখানে কিভাবে এই অধ্যাদেশের ব্যাপারে তার হ্যাঁ এবং নায়ের জায়গায় তার ভোটটা নাতে পড়ে আমার বুঝে আসে না। হাত হারানো আতিক আছে। আজকে জুলাই গুলিবিদ্ধ মোস্তাফিজ সে এখানে অনশনে বসেছে। আজকে আমাদের 3 ভাই অনশনে বসেছে। জুলাইয়ের শুরুটা কিভাবে হয়েছিল আপনারা মনে রাখেন। দেশের তখন কিন্তু এই পর্যন্ত আসে নাই, শুধুমাত্র চাকরিতে কোটা প্রথা বিলোপের জায়গাটা কোন পর্যায়ে পৌঁছে গেছিল। আর আজকে আমাদের আন্দোলনটা কিন্তু শুরুই হইতেছে জুলাইয়ের জনরায়কে বাস্তবায়নের ম্যান্ডেটকে নিয়ে। সো আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না, মানে অনলাইন কনফারেন্সে এক পাশে তারেক রহমান, আরেক পাশে গুম হওয়া একজন ব্যক্তি নুডলসের বাটি হাতে মিটিং এ উপস্থিত ছিলেন। তিনি নাকি গুম হয়েছিলেন। সেই গুম হওয়া ব্যক্তিটা আমি জানি না বা বাংলাদেশের মানুষ জানে না কার গুম এতটা শান্তিপ্রিয় হইতে পারে যে স্কাইপে বসে বসে মিটিং করতে পারে, যে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে, দিল্লিতে বসে দিল্লির নেটওয়ার্ক ইউজ করে ভারতের আওতায় বসে কিভাবে এই মিটিং করতে পারে আমার জানা নাই। সেই মানুষটা আজকে বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেছে। হাসিনাকে এই পদ তৈরি করতে 17 বছর টাইম লাগছে, আপনাদের তো এখনো 2 মাস হয় নাই। আপনারা পালায় কই যাইবেন? তারেক রহমান না হয় গেল লন্ডনে, সালাউদ্দিন আহমেদ গেল ইন্ডিয়ায়, রিমোট এরিয়ায় যে নেতা কর্মীদের মানে পাওয়ারের চোটে তাকানো যাইতেছে না তাদের দিকে, আপনারা আবার কই যাবেন? কোন জায়গায় পালাবেন আপনারা? পাসপোর্ট ভিসা ঠিক আছে তো, নাকি পাসপোর্ট করার টাইম এখনো পর্যন্ত হয় নাই? সময় থাকতে জনরায়কে মেনে নেন, না হলে পাসপোর্টের মেয়াদ বাড়ায় নেন। যাদের পাসপোর্ট হয় নাই তারা পাসপোর্টের আবেদন করে ফেলেন, কারণ বলা যায় না সবার জন্য ভারত থেকে হেলিকপ্টার পাঠাবে না, সবার জন্য দিল্লির ব্যবস্থা থাকবে না। আপনাদের নেতা আবার লন্ডনে চলে যাবে, আপনাদের কি হবে? তাই সময় থাকতে বাংলাদেশের জনরায়কে সময় থাকতে থাকতে মেনে নেন। এই 3 জন ভাইয়ের একজনেরও যদি কিছু হয়, এখানে 300 মানুষ আছে, 3000 হবে, 3 লাখ হবে এবং 3 কোটিতে গিয়ে ঠেকবে। আপনাদের অত ক্ষমতা নাই। গোটা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে এই জনরায়কে সমর্থন দিয়ে আপনারা যদি আবারও রাজপথে নামা লাগে আপনারা সেটার প্রস্তুতি নেন, কারণ আমাদের চুপ থাকাটাই ফ্যাসিবাদের জন্ম দেয়। আমরা যেদিন কথা বলা বন্ধ করে দিব সেদিন ফ্যাসিবাদের জন্ম হবে, সেটার বাস্তব প্রমাণ আজকে 50 দিন হয় নাই। তারা বিভিন্ন কথায়, কাজে, কর্মে, বক্তৃতায় তারা ফ্যাসিবাদের মূলোৎপাদন করে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আর চুপ থাকবেন না। যে যার যার জায়গা থেকে কথা বলা শুরু করেন। একজন শিক্ষকের জায়গা থেকে কথা বলা শুরু করেন, একজন শিক্ষার্থীর জায়গা থেকে কথা বলা শুরু করেন, একজন ইনফ্লুয়েন্সারের জায়গা থেকে কথা বলা শুরু করেন। সেখানে আপনাদেরকে বারবার বলতেছি, যার যেই দায়িত্ব, যার যেই স্তর, যার যেই ভিত্তি, সেই ভিত্তি থেকে শেষে কাজ করেন, তাহলে দেখবেন কোন নব্য ফ্যাসিবাদের জন্ম